তুমি সেদিন আমায় কাছে আসার সাহসী গল্প শুনিয়েছিলে। ওই যে ক্লোজ আপের কাছে আসার সাহসী গল্প মনে পড়েছে? তুমি যখন প্রেমিক প্রেমিকার চেনার গল্পকে কাছে আসার গল্প বলে চালিয়ে দিচ্ছিলে, তখন বড্ড মাথা ধরছিল আমার, কিন্তু তখন কিছুই বলিনি। এখন বলছি, প্রেমের প্রস্তাব দিয়ে কোনো নারীকে ভালোবেসে যাওয়ার নাম কাছে আসা নয়। রবের দিকে ফিরে আসার নাম কাছে আসা। সত্যকে আলিঙ্গন করার নাম কাছে আসা। সত্যকে আপন করে পাওয়ার নাম কাছে আসা। আমি জানি প্রকৃত কাছে আসার স্বাদ তুমি অনুভব করনি, কারণ তুমি কখনো সত্যকে আলিঙ্গন করতে চাওনি। হ্যাঁ, সত্যিই চাওনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জন্ম দিয়েছিলেন মুসলিম ঘরে। সত্য সবসময় তোমায় হাতছানি দিয়ে ডেকেছে, তোমাকে আলিঙ্গন করতে চেয়েছে, কিন্তু তুমি কখনো সেটা উপলব্ধি করতে চাওনি, কখনো বুঝতে চাওনি যে ভুল পথে আছো তুমি। আর আমি যখন তোমাকে বোঝাতে চেয়েছি, তখন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছ তুমি। আচ্ছা, এত কিসের অহংকার তোমার? তোমার বাবা কি সালমানের বাবার চেয়েও বড় জমিদার? সালমানের চেয়েও কি বেশি আদরের লালিত পালিত হয়েছ তুমি? নাকি রাজপুত্তুর তুমি? তবে এত দাম্ভিকতা কোথা থেকে আসে? সালমানরা যদি কষ্টের পর কষ্ট করে সত্যকে খুঁজে নিতে পারে, তবে তুমি কেন সত্যকে মেনে নিতে পারবে না? তুমি তো পারিবারিকভাবেই এই সত্যকে কাছে পেয়েছ, তবুও তুমি বেখেয়াল, উদাসীন। আমি জানি না আর কবে তুমি ফিরে আসবে। বিশ্বাস করো, আল্লাহর দিকে ফিরে আসতে তোমায় বেশি পরিশ্রম করতে হবে না। মাইলের পর মাইলে সফর করতে হবে না সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। দাসত্বের জীবন মেনে নিতে হবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আরাম আয়েশ সব ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যেতে হবে না মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। না, এমনটা করতে হবে না। ইবনু কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে তাঁর পাশে দারুস সালামে যেতে এগিয়ে এসো। সেখানে যেতে অত বেশি কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, পরিশ্রম করতে হবে না। এটি তো সংক্ষিপ্ত ও সহজ পথ। আর এ কাজ করতে তোমাকে খুব বেশি কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা সহ্য করতে হবে না। আর এটি কোনো কঠিন কাজও না। এটি অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয় যে কষ্টকর হবে। কাজটি শুধু দৃঢ় সংকল্প, চূড়ান্ত নিয়তের, যা তোমার শরীর, মন ও গোপনীয় কাজকে আরাম দিবে। অতএব যা কিছু ছুটে গেছে তাওবার দ্বারা তা সংশোধন করবে এবং ভবিষ্যৎ জীবনে সে কাজ করা থেকে বিরত থাকবে। এ ব্যাপারে দৃঢ় সংকল্প ও নিয়ত করো। পরকালের তুলনায় এই ক্ষুদ্র সময়ে যদি তুমি তোমার রবের পথে চলো, তাহলে তুমি মহা সাফল্য ও মহাবিজয় অর্জন করবে। আর যদি প্রবৃত্তি, আরাম আয়েশ, হাসি তামাশায় জীবন কাটিয়ে দাও, যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে পরকালে তোমাকে যন্ত্রণাদায়ক আযাব পেতে হবে। মনে রেখো, হারাম কাজ থেকে বিরত থাকা, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা ও প্রবৃত্তির বিপরীত কাজ করার তুলনায় সে আযাবের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও বেদনা অত্যধিক কঠিন, শক্ত ও সর্বদা বিদ্যমান। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। এটা যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন না, তবে তুমি কত বড় কুফরিতে লিপ্ত। আর আল্লাহ দেখছেন এ বিশ্বাস নিয়ে যদি তুমি গুনাহে লিপ্ত হও, তবে কত কঠিন তোমার অবাধ্যতা, কত বড় তোমার হঠকারিতা, তুমি কত বড় অবাধ্য, কত বড় নির্লজ্জ। শাইখ খালিদ আর রশিদ উপন্যাস গল্পকাব্যে অন্যতম অনুষঙ্গ হল চাঁদ। চাঁদকে নিয়ে লেখা হয়েছে অগণিত কবিতা, গান। প্রায়শই চাঁদের সাথে তুলনা দেয়া হয় প্রিয় মানুষটিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের সাথে তুলনা করে নজরুল লিখেছেন, ওরে ও চাঁদ উদয় হলি কোন জোছনা দিতে, দেয় অনেক বেশি আলো আমার নবীর পেশানিতে। ওরে রবি আলোক দিস যত, তুই দুগ্ধ করিস তত, আমার নবী স্নিগ্ধ শীতল কোটি চাঁদের মতো। আবার চাঁদের প্রেমে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালু। পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো। মজার কথা হলো, সৌরজগতে আরও ডজনখানিক চাঁদ আছে, কিন্তু রূপলি জ্যোৎস্না ছড়িয়ে দেওয়া চাঁদ একটি। পৃথিবীর যে চাঁদ, সেটিই কেবল মায়াবী জ্যোৎস্নায় আকৃষ্ট করতে পারে। কিন্তু শুধু জ্যোৎস্না ছড়িয়ে দেওয়াই চাঁদের মুখ্য কাজ নয়, বরং প্রাণের বিকাশের জন্যে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীকে নিজ অক্ষের উপর
230 কোণে হেলে থাকতে সাহায্য করে চাঁদ। পাশাপাশি পৃথিবীর ঘূর্ণনের হার কমিয়ে দেয় এবং জোয়ার ভাটার সৃষ্টি হয়। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৃথিবীকে 230 কোণে হেলে থাকতে সাহায্য করা। এটা না হলে পৃথিবীর তাপমাত্রা এমন সংকটময় হয়ে পড়ত যে প্রাণের বিকাশ সম্ভব হতো না। জ্যোতির্বিদ জ্যাকুয়েস লাস্কারের মাধ্যমে জানা যায়, আমাদের জলবায়ুর স্থিতিশীলতার জন্য আমরা এক ব্যতিক্রমী ঘটনার কাছে ঋণী, আর তা হল চাঁদের উপস্থিতি। তাছাড়া প্রফেসর পিটার ওয়ার্ডের মতে চাঁদ পৃথিবী থেকে যে দূরত্বে অবস্থিত তার থেকে আরেকটু নিকটে চলে এলে ভূপৃষ্ঠে ঘর্ষণের কারণে এমন তাপ উৎপন্ন হতো যে ভূপৃষ্ঠই গলে যেত। এবার আমাদের পৃথিবীর কথা বলি। পৃথিবী প্রতিনিয়ত তার নিজ অক্ষের উপর ঘুরে, ফলে 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও রাত থাকে। একে বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতি যদি না থাকতো তাহলে পৃথিবীর এক পাশে 6 মাস সূর্যের আলো থাকতো, অন্য পাশে থাকতো অন্ধকার। আহ্নিক গতির কারণে সূর্যতাপের পর অন্ধকারের আগমন ঘটে, ফলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। শ্বসন প্রক্রিয়া শুরু হয় যাতে কার্বন ডাই অক্সাইডের অভাব না হয় এবং অক্সিজেন কমে না যায়। আমাদের বেঁচে থাকার জন্যে এই দুটির ভারসাম্য প্রয়োজন। যদি পুরো পৃথিবীতে 6 মাস রাত আর 6 মাস দিন থাকতো তাহলে সালোক সংশ্লেষণ আর শ্বসনের ভারসাম্য থাকতো না। বেঁচে থাকা কঠিন হয়ে পড়তো মানুষের জন্যে। এই পৃথিবীটাই শুধু মানুষ বসবাসের জন্য উপযোগী। আর কোনো গ্রহেই মানুষ বেঁচে থাকার মতো পরিবেশ নেই, না মঙ্গলে না শুক্রে, কোথাও নেই। এই বসুধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বায়ুমণ্ডল দিয়েছেন যাতে রয়েছে পর্যাপ্ত অক্সিজেন। এর পরিমাণ এত বেশি নয় যে অন্যান্য গ্যাসের কার্যক্রমে বাধা দান করবে, বরং এটাকে রাখা হয়েছে একটা পরিমিত পর্যায়ে। আবার কার্বন ডাই অক্সাইডের মাত্রা এমন রাখা হয়েছে যাতে কোনো প্রাণের শ্বাস প্রশ্বাস হুমকির মুখে না পড়ে যায়। অন্যদিকে এই পৃথিবী নামক গ্রহটাকে বহিরাগত ক্ষয়ক্ষতি থেকে মুক্ত রাখার জন্যে দেয়া হয়েছে ওজোন স্তর। এটা অনেকটা ছাঁকনির মতো কাজ করে। পৃথিবী যদি সূর্যের আরেকটু কাছে থাকতো তাহলে তার অবস্থা হতো শুক্রের মতো। ধরণীকে মনে হতো যেন আগুনে সেঁকা বস্তু। আবার যদি এর চেয়ে সামান্য কিছুটা দূরেও থাকতো তাহলে বরফে ঢেকে যেত গোটা দুনিয়া। অবস্থা হতো ঠিক মঙ্গল গ্রহের মতো। কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারতো না। পৃথিবী থেকে সূর্যের দূরত্বটাও একেবারে নিখুঁত। সূর্য আর পৃথিবীর দূরত্ব একেবারে খাপে খাপ খাওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা খুব গরমও না, আবার অতি ঠান্ডাও না, যার কারণে পানি তরল অবস্থায় থাকতে পারে। আর যদি পানি তরল অবস্থায় না থাকতে পারত তবে কোনো প্রাণ টিকে থাকতে পারত না। আবার গ্যালাক্সির দিক থেকে বিবেচনা করলে হিসেবেও পৃথিবীটা একেবারে যথাযথ অবস্থানে রয়েছে, কারণ এটা অবস্থান করছে সর্পিলাকার গ্যালাক্সিতে। এটা যদি সর্পিলাকার গ্যালাক্সিতে না হয়ে উপবৃত্তাকার গ্যালাক্সিতে অবস্থান করত তবে পৃথিবী আদৌ পূর্ণতা পেত কিনা সন্দেহ আছে। আসলে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। পৃথিবীর উপগ্রহ চাঁদ, সূর্যসহ সব কিছুর অবস্থান এতটাই নিখুঁত রাখা হয়েছে যে এর চেয়ে সামান্য 19-20 হলেই সমস্যায় পড়তে হতো মানুষকে। জীবনধারণ অসম্ভব হয়ে পড়ত। সৌরজগতের সব কিছুকে আল্লাহ এমন অবস্থানে রেখে সৃষ্টি করেছেন যাতে পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারে, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে। আমরা হয়তো দামও দিই না, অথচ এমন জিনিসও নিযুক্ত করে রেখেছেন আমাদের কল্যাণের জন্যে। এভাবেই আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও দয়া নিয়ে এই পৃথিবী তার ভারসাম্যপূর্ণ অবস্থান টিকিয়ে রেখেছে। আর এই পৃথিবীর উপর ভিত্তি করেই টিকে আছে মানব সভ্যতা। যে আল্লাহ এতটা অনুগ্রহ দিয়ে, এতটা নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তোমাকে, আমাকে, আমাদের সবাইকে, সে আল্লাহর জন্যে কি করেছো তুমি? আল্লাহর বিধানের উপর বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আর উল্লেখযোগ্য কিছু করেছো কি তুমি? দিওয়ালির দিন হিন্দু মেয়েটার সাথে আবির রাঙা চেহারার সেলফিটা আপলোড করে ফিলিং ক্রেজি স্ট্যাটাসটা যখন দিয়েছিলে, স্যাড রিয়েক্ট ছাড়া অন্য কিছু দেওয়ার মতো সাহস হয়নি আমার। আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর হুকুম বিরোধী কাজটা এভাবে বুক ফুলিয়ে জানান দিচ্ছ মানুষকে। এটা তোমার কেমন উন্মাদতা! পাপ করার পর সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াটা যে কত বড় ধৃষ্টতা তা তোমায় বলে বোঝাতে পারবো না আমি। আমার সকল উম্মাত ক্ষমা পাবে, তবে নিজের পাপের কথা
প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয়ই এটা অনেক বড় ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অপরাধ করল, যা আল্লাহ মানুষের কাছ থেকে গোপন করে রাখলেন, কিন্তু ভোর হলে সে বলে বেড়াতে লাগলো, হে উমুক, আমি আজ রাতে এমন কর্ম করে ফেলেছি। আল্লাহ তার কর্মের উপর পর্দা দিয়ে তা গোপন করে রেখেছিলেন, আর ভোরে উঠে সে তার উপর থেকে আল্লাহর দেয়া পর্দা খুলে ফেলল। সেদিন বন্ধুদের সাথে বসে জাস্ট ফ্রেন্ড নামের একটি মেয়ের দেহ নিয়ে অশ্লীল সব মন্তব্য করছিলে আর হাসাহাসি করছিলে, মনে আছে? লজ্জায় সেখান থেকে উঠে গেছিলাম আমি, কিন্তু তুমি বলেই চলছিলে। গত পরশু তো ব্লু ফিল্ম দেখছিলে ক্লাসে বসে, হঠাৎ স্যার ধরে ফেললেন তোমায়। দূর থেকে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম, আর তুমি খিক করে হাসছিলে। আসলে অনবরত পাপ করতে থাকলে এমনই হয়, মানুষ লজ্জাহীন হয়ে পড়ে। ইবনু কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গুনাহ বান্দার লজ্জাকে দুর্বল করে ফেলে, এমনকি তার অন্তর থেকে লজ্জাকে প্রায় সম্পূর্ণরূপে দূরীভূত করে ফেলে। মানুষ তার খারাপ অবস্থা জেনে ফেলবে, সে এটার ব্যাপারে পরোয়াই করে না। তার ব্যাপারে কে কি ভাবছে সে বিষয়ে সচেতনও হয় না। যখন বান্দা এরকম অবস্থায় পৌঁছে যায়, তার মধ্যে আর সংশোধনের আকাঙ্ক্ষা জাগে না। গুনাহ মানুষের অন্তরে কালো দাগ সৃষ্টি করে। একের পর এক গুনাহ করতে থাকলে অন্তর এমন কলুষিত হয়ে যায় যে বড় বড় পাপকেও খুব হালকা মনে হয়। পাপাচারটাই যখন নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়, তখন কবিরা গুনাহ হয়ে যায় পান্তা ভাতের মতো। ক্রমাগত পাপ করতে থাকলে পাপাচারী মুমিন থেকে আস্তে আস্তে আল্লাহদ্রোহী হয়ে যায় অনেক মানুষ। একটা সময় সে আর কোনো গুনাহকেই খারাপ মনে করে না, বরং সবচেয়ে নিকৃষ্ট অপরাধ করার পরেও লাইভে এসে বুক ফুলিয়ে বলে, মুসলিম হয়েও এটা করা যায়, নো প্রবলেম। একটা বাস্তব ঘটনা বলি। ইউকেতে থাকা এক বাঙালি ছেলে বিয়ে করেছে সাদা চামড়ার এক ফিরিঙ্গি পুরুষকে। বিয়ের ভিডিও অনলাইনেও ছেড়েছে ওরা। বাঙালি কুলাঙ্গারটা সাক্ষাৎকারে বলেছে সে দেখিয়ে দিয়েছে মুসলিম হয়েও সমকামী করা যায়। কত বড় স্পর্ধা তার! সমকামিতার মতো নিকৃষ্ট একটা কাজ করার পরও বলছে মুসলিম হয়ে এটা করা যায়, নো প্রবলেম। অনবরত পাপ কাজ এভাবেই শেষ করে দেয় লজ্জাকে, অন্তরকে করে দেয় কলুষিত। সে অন্তর দিয়ে মন্দকে আর মন্দ বলে উপলব্ধি করা যায় না, ফলে লজ্জার কাজটাও নির্লজ্জের মতো করে ফেলে মানুষ। একদিন হয়তো দেখব তুমিও নুডিস্টদের মতো কক্সবাজার সৈকতে ন্যাংটো হয়ে সমুদ্র স্নান করার জন্যে আন্দোলন শুরু করবে শাহবাগে, নয়তো সমকামিতা বৈধ করার জন্যে রংধনু পতাকা নিয়ে বৈশাখী শোভাযাত্রায় শরিক হবে কোনো বয়ফ্রেন্ডের হাত ধরে। গার্লস স্কুলের রাস্তার ধারে দাঁড়িয়ে প্রসাব করার সময় সিগারেটের সুখ টান দিয়ে মজা পাবে অনেক বেশি গুণে। কে কি বলল না বলল সেটা নিয়ে থোড়াই কেয়ার করবে। ক্রমাগত অবাধ্যতা, পাপাচার, অশ্লীলতা তোমার মুখ দিয়েও হয়তো এক সময় বের করবে, মুসলিম হয়েও লিভ টুগেদার করা যায়, নো প্রবলেম। একজন ব্যক্তির কথা কল্পনা করো, সে তার অফিসের বসকে চেনে, এও জানে তার চাকরি থাকা না থাকাটা ওই বসের ইচ্ছের উপর নির্ভরশীল। কিছু বাধ্যবাধকতা থাকার কারণে এই অফিস ছাড়া অন্য কোথাও চাকরি করার মতো সুযোগ নেই তার। এরপরেও সে কারণে অকারণে অবাধ্য হয় বসের। বস যদি ডান দিকে যেতে বলে তো বাম দিকে যায়, আবার যদি বাম দিকে যেতে বলে তো ডান দিকে যায়। আচ্ছা, এই লোকটাকে তুমি কি নামে ডাকবে? নির্বোধ। আরেকজন ব্যক্তি যে জানে আল্লাহই হচ্ছেন তার স্রষ্টা, আল্লাহর হুকুমেই সেল ডিভিশন প্রক্রিয়ায় জায়গোট থেকে তার জন্ম হয়েছে, তার যত শক্তি, যত ক্ষমতা, প্রাচুর্য সব আল্লাহই তাকে দান করেছেন। সে এও জানে আল্লাহ যদি না চান তবে আর কেউই তাকে পরকালে মুক্তি দিতে পারবে না, কিন্তু এরপরও সে আল্লাহর অবাধ্য হয়, অন্যায়, অবিচার, অশ্লীলতায় জড়ায় প্রতিনিয়ত। আবার এসব পাপাচারকে জাস্টিফাই করে নিজের মন গড়া বহুবিধ যুক্তি দিয়ে। এই লোকটাকে তাহলে কি বলে ডাকা যায়? নির্বোধ? না, এই লোকটা শুধু নির্বোধ নয়, এই বেটা একদিকে নির্বোধ, আরেক দিকে বড় জালিম। জালিম কেন? কারণ সে জুলুম করেছে। জুলুম কি? জুলুম হলো কোনো জিনিসকে দিয়ে তার প্রকৃতি বিরুদ্ধ অর্থাৎ ফিতরাত বিরুদ্ধ কাজ করিয়ে নেওয়া। প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী ফিতরাত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। প্রতিটি কোষকে তৈরি করেছেন মুসলিম হিসেবে, আর
কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি হয়েছে মানবদেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। তাই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের আনুগত্য করতে চায়, এটি তাদের স্বাভাবিক প্রকৃতি। কিন্তু যখন কোনো ব্যক্তি বড়াই দেখিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, সে তখন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তাদের প্রকৃতি বিরুদ্ধ কাজ করতে বাধ্য করে। অথচ দেহের একটি কোষও আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে রাজি নয়। তো যে ব্যক্তি প্রতিটি ক্ষণে নিজের অস্তিত্বের ওপর ক্রমাগত এমন জুলুম করে যাচ্ছে, তার চেয়ে বড় জালিম আর কে হবে বলো? আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করে তারাই জালিম। এই লোকটা শুধু জালিমই নয়, নিমক হারামও বটে। নিমক হারাম কেন? দাঁড়াও, বুঝিয়ে বলছি ব্যাপারটা। আজ যদি কেউ বৃদ্ধ বাবা মার ভরণ পোষণ করতে অস্বীকৃতি জানায়, তো সাথে সাথেই সবাই তাকে নিমক হারাম বলে গালি দেয়। কারণ পিতামাতার আদর যত্ন ভালোবাসা পেয়েই সে বড় হয়ে উঠেছে। বাবা মা ওকে আগলে রাখার কারণেই ওর সুস্থ মানসিক বিকাশ হয়েছে। আর আজ সে বাবা মার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছে। নিমক হারাম তো সে বটেই। তবে সে সত্তার হুকুমকে অগ্রাহ্য করলে তাকে কী অভিধায় অভিহিত করা হবে? যে সত্তা ওই বাবা মার হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেছিলেন, আর সে ভালোবাসা পেয়েই সন্তানকে বুকে আগলে রেখেছিল দুজনেই। সে মহান রবের বিরোধিতা করলে তাকে কী নামে ডাকা হবে? যে প্রতিপালক প্রতিটা মুহূর্তে অক্সিজেন সহ দামি দামি সব নিয়ামত বিনামূল্যে সরবরাহ করে তাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি কখনো রোদ্দুর, কখনো বর্ষণ, কখনো শীতের পরশ, কখনো বা বসন্ত দিয়ে জীবনধারণের উপযোগী করে রেখেছেন এ ধরণীকে, তাঁর হুকুম অগ্রাহ্যকারীকে নিমক হারাম ছাড়া তাকে আর কী বা উপাধি দেওয়া যেতে পারে? আর যে ব্যক্তি এর চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে আল্লাহের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে, আল্লাহর দেওয়া আইন মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তবে তাকে কোন ধারায় দোষী সাব্যস্ত করা হবে? কোনো রাষ্ট্রের আইন মেনে চলতে কেউ অস্বীকৃতি জানালে তাকে যদি রাজদ্রোহী হিসাবে গণ্য করা হয়, তবে সে প্রতাপশালী বাদশার আইন মানতে যদি কেউ অস্বীকার করে, যিনি আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি সহ সব কিছু বানিয়েছেন, তবে তাকে কী নামে ডাকা হবে? এই উত্তরের অপশনটা তোমার জন্য ফাঁকা রাখলাম।